চ্যাম্পিয়ন্স ট্রফির পরই মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে থেকে অবসরে চলে যেতে পারেন। টেস্ট আর টি-20 থেকে তিনি আগেই বিদায় নিয়েছেন, অর্থাৎ লাল সবুজের জার্সিতে রিয়াদের সময় একেবারে শেষের দিকে। যেখানে বিপদ সেখানেই হাজির হন মাহমুদুল্লাহ রিয়াদ। খাদের কিনারা থেকে তিনি যে দলকে কতবার উদ্ধার করে এনেছেন তার কোনো পরিসংখ্যান নেই। রিয়াদের অভাবটা তাই সহজে পূরণ হবে না। সবাই একে একে প্যাভিলিয়নে ফেরে, রিয়াদ একটা প্রান্তে দাঁড়িয়ে যায়, সময় নেয়, সেট হয়, তারপর হাত খুলে খেলতে থাকে। রিয়াদ কাজে আসে প্রয়োজনে। রিয়াদ আছে বলেই সম্মানজনক একটা স্কোর আসে। 39 বছর বয়সেও তিনি দেশসেরা ফিনিশারদের একজন। ক্যারিয়ারের শুরু থেকে মাহমুদুল্লাহ নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশনে থিতু হতে পারেননি। দলের প্রয়োজনে কখনো টপ অর্ডার, কখনো মিডল অর্ডার বা কখনো ফিনিশারের রোল প্লে করতে হয়েছে তাকে। এ নিয়ে তার কোনো আপত্তিও নেই। তার অবদানের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের ঐতিহাসিক সব জয়ে তার নাম কোনো না কোনো ভাবে জড়িত। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডটা তারই দখলে। 2015 সালের 9 মার্চ অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন রিয়াদ। এরপর প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার নজিরও গড়েন এই ব্যাটার। মাহমুদুল্লাহর ওডিআই শতক 4টি। এই 4টি শতকের সবগুলো এসেছে আইসিসি ইভেন্টে। 3টি বিশ্বকাপে আর অন্যটি 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিগ ইভেন্টে তার পারফরম্যান্স এবং অভিজ্ঞতা দুটোই সমান গুরুত্বপূর্ণ। শুধু সোনালী সময় নয়, বাংলাদেশ ক্রিকেটের উত্থানের সময়ে বহু অর্জনে ভূমিকা রেখেছেন তিনি। 2011 এবং 15 বিশ্বকাপে ইংল্যান্ড বধ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউই বধ, সবখানে আছেন তিনি। কিন্তু দিন শেষে রিয়াদ হারিয়ে যান বড় নামের ভিড়ে। আড়ালে পড়ে যায় তার কীর্তিগুলো। ক্যারিয়ারের পুরোটা সময়ই তিনি উত্থান পতনের সাক্ষী হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট ভালো না, ফিল্ডিং এ চলে না, কাঁধের চোটে বোলিংও হয় না। তাই ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে জোর করে বিশ্রামে পাঠানো হয়েছিল। কার্যত বিশ্রামের আড়ালে তাকে দল থেকে বাদই দেওয়া হয়। নির্বাচক, কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট কেউই তাদের বিশ্বকাপের শুরুর পরিকল্পনায় মাহমুদুল্লাহ রিয়াদকে রাখেননি। কিন্তু তার বিকল্প হিসেবে যাদের ভাবা হচ্ছিল তারা চরম ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে রিয়াদকে দলে জায়গা দেওয়া হয়। সেই রিয়াদ বিশ্বকাপে সেঞ্চুরি করেন, দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন, সবচেয়ে বেশি ছক্কা হাঁকান, বেশি বাউন্ডারিও তার। স্ট্রাইক রেট, রান গড়ে রিয়াদ দলের সবাইকে ছাড়িয়ে যান। এরপর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের আগেও রিয়াদ ছিলেন অনিশ্চিত, অথচ কখনো কোনো অভিযোগ করেননি। পরিশ্রম করেছেন, দলে এসেছেন, নীরবে পারফর্ম করেছেন, অজানা কারণে বাদ পড়েছেন, আবার ফিরেও এসেছেন বীরের মতো। রিয়াদের আরেকটি ইতিবাচক ব্যাপার হলো বিতর্ক আর সমালোচনা থেকে তিনি দূরত্ব রেখে চলেন। যখন সাকিব তামিম ইস্যুতে ক্রিকেট পাড়ায় ঝড় বয়ে গেছে তখন তিনি এসবে জড়াননি। মিডিয়ার সামনে তার কোনো অভিযোগ নেই, নেই কোনো অজুহাত, শুধু পরিশ্রম আর পারফরম্যান্স। সাদা পোশাকে হতাশাগ্রস্ত পারফরম্যান্সের কারণে তাকে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেছিলেন বাংলাদেশের তৎকালীন কোচ রাসেল ডমিঙ্গো। তাকে দল থেকে বাদ দেওয়ার পর জানিয়েছিলেন ভালো কিছু করতে পারলেই দলে ফেরানো হবে। এই ক্ষোভটা রিয়াদ উগরে দিয়েছিলেন 2021 সালে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আচমকা টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসরের ঘোষণা দেন। 40-এর দোরগোড়ায় থাকা কোনো খেলোয়াড় দল থেকে বাদ পড়ার পর ফের জাতীয় দলে জায়গা করে নেওয়া বেশ কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপটে তো অসম্ভবই বলা যায়। আর সে অসম্ভবকে সম্ভব করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তিনি সর্বোচ্চ 107টি ছক্কা হাঁকিয়েছেন। আগে 103 ছক্কা নিয়ে এই রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। তবে একটা সময় থামতে হয়। রিয়াদ থেমে যেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই।